সেই জন্য এটার দাম কিন্তু প্রায় 29,000 টাকা। এটা হচ্ছে আবার এখানে যে মাথায় 10টা মানে যে রাবণের মুখোশ, এটা ধান বা চাল যেটা আছে সেটাকে ভেঙে নিয়ে তারপর কিন্তু এখানে খিচুড়িটা তৈরি করা হয়। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেকটামি ত্রেশমাকে। শীতকাল মানেই কিন্তু আরও একবার উৎসবে আমেজ, সেটা হোক কি বড়দিন সেলিব্রেশন অথবা নিউ ইয়ার। আর শীতকাল মানে তো অবশ্যই মেলা। তো আজকে আপনাদের সঙ্গে করে আমি চলে এসেছি গল্ফ গ্রিনে সেন্ট্রাল পার্কে, যেখানে কালকে থেকে মানে 20 ডিসেম্বর থেকে শুরু হয়েছে কারিগর হাট। আর এটা হচ্ছে শুধুমাত্র মেলা নয়, এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল এক প্রকার। তো চলুন, আমার এখানে প্রথম আসা আর আপনাদের সঙ্গে নিয়ে তো চলেই এসেছি, তাহলে দেখা যাক এখানে যে কারিগর হাট সেটা ঠিক কেমন হয়েছে। তবে হ্যাঁ, এইটুকুনি শুনেছি প্রায় এখানে 150টা স্টল বসেছে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এই স্টলগুলো করা হয়েছে। তাহলে চলুন যাওয়া যাক কারিগর হাটে। আর আরও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে। যদিও পিন কমেন্টে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো গুগলে। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। আর এটা হচ্ছে কারিগর হাটের যে এন্ট্রান্সটা সেটা। তাহলে চলুন সামনের দিকে যাওয়া। যে টোটাল যে কালচারাল প্রোগ্রামটা হবে সেটার কিন্তু ডিটেলস পুরো এখানটাতে দেওয়া আছে। এটা হচ্ছে মেন মঞ্চ, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দারুণ দারুণ সমস্ত পারফরমেন্স হচ্ছে। মেলায় ঢুকতেই কানে এলো ধামসা মাদলের আওয়াজ। সামনে একটু এগিয়ে দেখি, এখানে কিন্তু চলছে ধামসা মাদলে একদম লাইভ পারফরমেন্স। তাহলে চলুন সেটা একবার একটুখানি দেখে নেওয়া যাক। কারিগর হাটের প্রথমে ঢুকেই একটা দারুণ জিনিস কিন্তু দেখা গেল, একদম অরিজিনাল ধামসা মাদল যাকে বলে সেটা লাইভ পারফরমেন্স। তো আপনারা তো দেখলেন, এবার চলুন দেখা যাক পুরো হাটটাকে ঘুরে, কারণ প্রথমেই বলে দিয়েছি এটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। তো চলুন ফেস্টিভ্যালটাকে উপভোগ করা যাক আর পুরো এই কারিগরি হাটটাকে ঘুরে দেখা যাক এখানে বেসিক্যালি কোন কোন জায়গা থেকে এসছে, স্টল বসেছে এবং কী কী জিনিসপত্রগুলো আছে। তাহলে দাদা এগুলো তো সব চীনামাটির জিনিস, माइक्रोवेव से सिरेमिक एगुलो हाँ 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 ये वाला 750 का है, ये 1250 का है, 950, 250, 180, 450। এগুলো সব হ্যান্ড পেন্ট। আচ্ছা, এখানে যে এইগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত হ্যান্ড প্রিন্টের। এখানে এই টিপটগুলো দেখুন কি সুন্দর কাজ, এই টিপটগুলো। দারুণ দারুণ কিন্তু এখানে এই মুখোশগুলো এর সময়, হ্যাঁ এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি। বেসিক্যালি এখানে যা দেখছেন এই যে মাছ মুখোশ, এগুলো কিন্তু সমস্ত কাঠ দিয়ে তৈরি। এটা যেমন হচ্ছে বাঘের মুখোশ, আবার এটা হচ্ছে রাজার মুখোশ, আর এটা হচ্ছে আবার এখানে যে মাথায় 10টা মানে যে রাবণের মুখোশ। এটা এখানে যে মাছটা করা হয়েছে, এই মাছের গায়ে যে কাজগুলো দেখুন কি সূক্ষ্ম কাজ। এছাড়াও এখানে কিন্তু ছিল বিভিন্ন রকমের হাতের তৈরি সুতো দিয়ে কানের দুল, দারুণ লাগছিল। আর মুখোশের রাজ্যে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল এত বড় একটা সুন্দর দুর্গা মূর্তি। এটা কিন্তু একটাই সেগুন কাঠের ওপরে পুরো এই মূর্তি করা হয়েছে, যার ওপরে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নিচে দুর্গা মূর্তি। সেট পুরো 30,000, মানে এইটা নিয়ে পুরো সেটটা যেটা, এগুলো তো পুরো কাঠের।
হচ্ছে বাঁকুড়ার ডোকরা শিল্পের যে কাজগুলো সেগুলো। ছোটো সাইজের গণেশ, সেটা কিন্তু 300। এই দুর্গা মূর্তিটা যেটা দেখছেন এটা কিন্তু 2900 টাকা দাম, একদম বাঁকুড়া যে ডোকরা শিল্প হয় সেইটা। এটা অ্যান্টিক ফিনিশ, সেই জন্য এটার দাম কিন্তু প্রায় 29,000 টাকা। যে এইটা সেটা হচ্ছে 16,000, যেটা হচ্ছে মহিষের ওপরে, একটু এটা থেকে সাইজের ছোট, এটা আর এই যে এই দুর্গা হচ্ছে 8,000 টাকা। ল্যাম্প, আর ল্যাম্পের মধ্যে একবার কাজগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। কোথাও রাধাকৃষ্ণের মধুবনী কাজ, আবার কোথাও বা আছে লক্ষ্মী গণেশ। এগুলো প্রত্যেকটাই কিন্তু ল্যাম্প। যেমন এখানেও কিন্তু আছে গণেশ, কিন্তু এখানে গণেশের কিন্তু একটু অন্যরকম। প্রাইস কেমন এই যে এই ল্যাম্পগুলো? 2000। আচ্ছা, এগুলো কি মেটেরিয়ালস? আচ্ছা, ডোকরা, পটচিত্র, কাঠের নানা রকম কারুকার্যের মাঝেও আবার দেখতে পেলাম দারুণ পুতুল খেলার নিদর্শন, কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম। একদিকে যেমন চলছিল পুতুল খেলা, অন্যদিকে কিন্তু তেমন চলছিল বাউল বাউলিনীর এক মনে গানের উপাসনা। এগুলো কি সব সালোয়ার? আচ্ছা, এগুলো প্রাইস কেমন এই আনাকারি সেটগুলো? 16,000। এখন কিন্তু এই শতরঞ্চি একদম দেখাই যায় না, এখানে এসে কিন্তু এই শতরঞ্চির দর্শন পাওয়া গেল। আর এই যে শতরঞ্চিটা, এটার দাম হচ্ছে 1800 টাকা। এগুলো কি পিওর লেদার? এগুলো কিন্তু সমস্ত বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্পগুলো যেগুলো থাকে সেগুলো। সেরামিকের ওপরে লাইটগুলো সমস্ত, এগুলো প্রাইস কেমন এই লাইটগুলো? মানে একদম ছোটরা যেটা 500। এই যে এইগুলো যেগুলো হচ্ছে সেরামিকের ওপরে, এগুলো 500 টাকা করে প্রাইস। শীতকাল, মেলায় এসেছি, কিন্তু এই জিনিসটা খোঁজই পাচ্ছিলাম না। ঘুরতে ঘুরতে তারপর কিন্তু চোখে পড়ে গেল এই লাইভ পিঠে কাউন্টার, যেখানে কিন্তু একদম ঢেকিতে চাল ভেঙে তৈরি হচ্ছিল গরম গরম বিভিন্ন রকমের পিঠে। তার স্বাদ কিন্তু আমিও নিয়েছি। এটা কি পুলি পিঠে হচ্ছে? যেটা হচ্ছে এটা হচ্ছে ভাজা পিঠে। এই যে ঢেকি ভাঙা আর মানে চাল দিয়ে যে পিঠেটা করা হচ্ছে, সত্যি দুর্দান্ত টেস্ট, দারুণ। এখানে আছে ভাপে পিঠে, চষি আছে, পুলি আছে, আর হচ্ছে আমাদের নর্মাল যে পিঠে আছে। সত্যি এক কথায় অদ্ভুত টেস্ট। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম পিঠের তো টেস্ট একদম আলাদাই। তো এখানে যখন আসবেন অবশ্যই লাইভ পিঠে কাউন্টার থেকে একবার একটু পিঠেটা খেয়ে নেবেন, দুর্দান্ত খেতে। আচ্ছা, মেলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে ঘুরতে চোখে কিন্তু পড়ছিল প্রচুর রকমের জিনিসপত্র। কোথাও আসন, কোথাও বেডশিট, আবার কোথাও বা হাতে করা বিভিন্ন রকমের জিনিস। কিন্তু চোখ আটকে গেল এখানে। এখানে এই কাঠের কাজগুলো সত্যি ছিল অপূর্ব। 5,000 পুরো প্যাকেট, ও এই দুটো মিলিয়ে। মেলায় ঘুরতে গিয়ে চোখে পড়ল কাঠের তৈরি মার্বেল গেম, কাঠের চিরুনি, আরও বিভিন্ন রকমের জিনিস। তারপর আবার শুরু করলাম বাকি মেলা ঘুরে দেখার। বর্ধমানে কাঁথার সেট, এগুলো আপনাদের রেঞ্জটা কত থেকে শুরু হচ্ছে? আচ্ছা, 500 আছে, 350 আছে,
আর তারপর যতটা হায়ারে। যতটা হয় ততটা। হ্যাঁ। মেলায় কোথাও বা চিকনকারির কাজ, কোথাও বা ম্যান্ডেলা আর্টের এত দুর্দান্ত সমস্ত কাজ, সত্যি চোখ ফেরানো কিন্তু খুব দুষ্কর হচ্ছিল। তারপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই ভেসপার অ্যারোমা থেরাপির কাউন্টার। অর্গানিক মেটেরিয়ালস দিয়ে বানানো আছে। প্রাইস কেমন? এটা 650, আচ্ছা। 350 দিয়ে বানানো। আচ্ছা। যেরকম পিওরিটি হার্বে আপনার রোজমেরি আসে, সেজ আসে, তো সবকটাতে পিওরিটি হার্বস দেওয়া রয়েছে। ইট কাইন্ড অফ ক্লেন্সেস দ্য এনার্জি ইন ইয়োর হাউস। সিট্রিন দেওয়া রয়েছে ভেতরে, আচ্ছা। সেজ আছে, এগুলো হ্যান্ডমেড জুয়েলারি। কারণ এই পিসটা আপনি দেখছেন, এটা আপনার কাপড়ের উপরে বানানো আছে। আচ্ছা, এটার উপরে বিড ওয়ার্কস দিয়ে, এগুলো নিজে আমি বানাই। এইগুলোর প্রাইস স্টার্টিং কত থেকে? এটা আপনার 300 করে স্টার্ট। 300 এর উপরে এখানে গুড আছে ওকে। দিয়ে বানানো। তো সাস্টেনেবিলিটিটাকে প্রমোট Maintain করা। ন্যাপথলিন না ইউজ করে, আমরা বাড়িতে সবাই ন্যাপথলিন ইউজ হ্যাঁ, করি। হ্যাঁ। তো ওটা কেমিক্যাল বেসড হয়, এটা অর্গানিক বেসড আছে। এটা বাচ্চারাও হাত দিতে পারবে, কোনো এটাতে কেমন বাচ্চাদের অসুবিধা হয় না? সব হ্যান্ডমেড সোপ তো এইগুলো। হ্যান্ডমেড সোপ, কোনো কেমিক্যাল নেই, প্রিজারভেটিভ নেই। আচ্ছা আর ফ্র্যাগ্রেন্স হিসেবে আমরা শুধু আতর ব্যবহার করি, আচ্ছা, শুধু আতর দিয়ে এগুলো ফ্র্যাগ্রেন্স ফ্রেগরেন্স করা। আর এইগুলো প্রাইস স্টার্টিং কেমন থেকে? 120, 170। এগুলো অর্গ্যানিক সাবান, কোনো কেমিক্যাল নেই। সে আরও একটা যেটা একদম নতুন জিনিস দেখলাম, ম্যাগনেটিক বুক মার্ক, কিন্তু সেগুলো কিন্তু সমস্ত হাতে আঁকা। আর এখানে সুকুমার রায় যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে সমস্ত কিছু আঁকা হয়েছে। এই ম্যাগনেটগুলো এখানে করা হয়েছে। এই যে এই মাথায় এতগুলো প্রদীপ দেওয়া, এটা 300 টাকা। যথেষ্ট কিন্তু রিজনেবল প্রাইস, কারণ এত সুন্দর হাতের কাজ, তার মধ্যে এত সুন্দর এই মাটির প্রদীপ। 300 টাকা আমার তো মনে হয় যথেষ্ট রিজনেবল প্রাইস। এটা যেটা দেখছেন, এটা কিন্তু ডোকরার ওপরে, ডোকরা যে কাজ হয় সেটার ওপরে চেজ বোর্ড, আর এগুলো হচ্ছে কিন্তু সমস্ত চেজের গুটিগুলো। ডোকরার কাজে চেসবোর্ডের পাশাপাশি কিন্তু চোখে পড়লো এই হাতে তৈরি লাট্টু আর বিভিন্ন রকমের গুলতি। এছাড়াও ছিল দারুণ সমস্ত মধুবনী কাজ, সত্যি আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যালই বটে। এছাড়াও ছিল নানা রকমের সুন্দর সুন্দর মোমবাতি আর বিভিন্ন রকমের সোপ। প্রত্যেকটাই কিন্তু ছিল সত্যি একদম ইউনিক। আর মেলায় এসি খাবার দাবারের দোকান, সে তো ছিল অনেক রকমের স্টল। এছাড়াও ছিল হাতের কাজ, ম্যান্ডেলা আর্ট যেটাকে বললাম। আর হাতের কাজ আছে অথচ পটচিত্র নেই, তা কখনো সম্ভব? ছিল পটচিত্রেরও খুব সুন্দর এক একটা নিদর্শন কিন্তু দেখলাম এই কারিগরি হাটে, যেটা চলবে 20শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর অবধি। পারলে একবার এই সেন্ট্রাল পার্ক, গলফ গিনে সেন্ট্রাল পার্কে এই কারিগরি হাটে এসে একবার ঘুরে যান, সত্যি ভীষণ কিন্তু ভাল লাগবে। আর দুর্দান্ত হাতের কাজে পসরা নিয়ে কিন্তু আপনাদের জন্য ওনারা অপেক্ষা করছে। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো নতুন মেলা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।